সম্মানিত দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল কুরআনে ইয়াহুদি জাতির ইতিহাস আলোচনা করা হয়েছে। আমরা আমাদের ভিডিওগুলিতে মহাগ্রন্থ কুরআনের আয়াতের আলোকে ইয়াহুদি জাতির ইতিহাস ধারাবাহিকভাবে আলোচনা করব। ইয়াহুদি জাতির ইতিহাস কয়েকটি সূরায় রয়েছে, তাই ভিডিওটি স্কিপ না করে ধারাবাহিকভাবে শুনতে থাকুন। ফলে ইয়াহুদি জাতি সম্পর্কে অনেক ইতিহাস জানতে পারবেন। ইয়াহুদি জাতি বিশ্বের পরিচিত জাতিগুলোর একটি। এ জাতিটি জনসংখ্যার দিক দিয়ে বেশি নয়, তবে এদের রয়েছে অতীত ইতিহাস ও ঐতিহ্য। বনি ইসরায়েলদের একটি শাখা হল ইয়াহুদি জাতি। বহু উত্থান পতনের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে ইসরায়েল নামক রাষ্ট্র গঠন করেছে। আমেরিকা ও জাতিসংঘের তত্ত্বাবধানে ১৯৪৮ সালে রাষ্ট্রটি গঠিত হয়। এ রাষ্ট্রটি গঠনের পর হতে মধ্যপ্রাচ্যে অশান্তিতে ভরে গেছে। যতদিন এ রাষ্ট্রটি টিকে থাকবে ততদিন এখানে অশান্তির বাতাস বইতে থাকবে। এজন্য জাতিটি সম্পর্কে আমাদের জানা বিশেষ দরকার। ইয়াহুদি জাতির নামকরণ কিভাবে হয়েছে তা আমাদের আগে জেনে নিতে হবে। এখন এ জাতির নামকরণের ইতিহাস শুনুন। আল কুরআনে ইয়াহুদি জাতি সম্পর্কে বেশ কিছু জায়গায় আলোচনা করা হয়েছে। এ জাতিটিকে একটি অভিশপ্ত জাতি হিসেবে উল্লেখ করা হয়েছে। হজরত মুসা আলাইহিসসাল্লামের পূর্বে বা পরে যত নবী রাসূল এসেছিলেন, তাদের দিন ছিল ইসলাম। ইয়াহুদি নামে কোনো নবী বা রাসূল ছিল না। ওই সময় ইয়াহুদিবাদের জন্ম হয়নি। হজরত ইয়াকুব আলাইহিসসাল্লামের চতুর্থ ছেলে ইয়াহুদা গোত্রটির নামানুসারে এ ধর্মের নাম হয় ইয়াহুদি। ইয়াহুদি ধর্মের অনুসারীদের বলা হয় ইয়াহুদি জাতি। হজরত সুলাইমান আলাইহিসসাল্লামের মৃত্যুর পর তার সাম্রাজ্য দুই ভাগে বিভক্ত হয়ে যায়। ইয়াহুদি ও বনি ইয়ামেন গোত্রের রাষ্ট্রটি ইয়াহুদি রাষ্ট্র নামে পরিচিত হয়। বনি ইসরায়েলের অন্যান্য গোত্রের সমন্বয়ে যে রাষ্ট্রটি গঠিত হয় তা সামেরিয়া নামে খ্যাত হয়। তাদের রাষ্ট্রের নাম হয় ইসরায়েল রাষ্ট্র। পরবর্তীকালে সামেরিয়ারা সম্পূর্ণ বিলুপ্তি হয়ে যায়। ইয়াহুদি ও বনি ইয়ামেন গোত্র একত্রে থাকলেও ইয়াহুদি গোত্রের প্রভাব ও আধিপত্যের কারণে ইয়াহুদি শব্দটি প্রয়োগ হতে থাকে। ইয়াহুদি ধর্মযাজক রিব্বি ও আহবারগণ নিজেদের ধ্যানধারণা, মতবাদ ও ব্যক্তিগত পছন্দ অনুযায়ী তাদের মধ্যে আকীদা, বিশ্বাস, আচার অনুষ্ঠান এবং ধর্মীয় বিধিবিধানের যে কাঠামো শত শত বছর ধরে নির্মাণ করেছিল তার নাম ইয়াহুদিবাদ। খ্রিস্টপূর্ব ৪র্থ শতাব্দী থেকে এই কাঠামো নির্মাণ শুরু হয় এবং খ্রিস্টীয় ৫ম শতাব্দী পর্যন্ত চলতে থাকে। আল্লাহর বিধান তাওরাতের হিদায়াত পরিবর্তন ও বিকৃত করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসাল্লাম শেষ নবী হিসেবে পৃথিবীতে আগমন করবেন এটা তাদের জানা ছিল। তা সত্ত্বেও তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসাল্লামকে নবী হিসেবে মেনে নেয়নি। তারা অতীতে অনেক নবীকে হত্যা করেছে ও অনেকের উপর অত্যাচার করেছে। তাই এ জাতিটি যুগে যুগে অভিশপ্ত জাতি হিসেবে পৃথিবীতে বেঁচে আছে। ইহুদিরা উজায়েরকে আল্লাহর ছেলে বলে। এটা তাদের পুরাপুরি মনগড়া মতবাদ। এর পক্ষে তাদের কোনো সনদ নেই। উজায়ের খ্রিস্টপূর্ব ৪৫০ সালের কাছাকাছি সময়ের লোক বলে মনে করা হয়। ইসরায়েলি বর্ণনা অনুযায়ী হরত সুলাইমান আলাইহিসসাল্লামের পর বনি ইসরায়েলের উপর যে কঠিন দুর্যোগ নেমে আসে তার ফলে দুনিয়া থেকে তাওরাত উধাও হয়ে গিয়েছিল। এমনকি বেবিলনের বন্দি জীবন যাপন ইসরায়েলি জনগণকে তাদের শরিয়াত, ঐতিহ্য এবং জাতীয় ভাষা ইব্রানির সাথে অপরিচিত করে দিয়েছিল। অবশেষে এ উজাইর বা আচরা বাইবেলের আদি পুস্তক সংকলন করেন। তিনি শরিয়াতকে পুনরুজ্জীবিত করেন। এ কারণেই বনি ইসরায়েলরা তাকে অত্যাধিক ভক্তি করে। এ ভক্তি এতদূর বেড়ে যায় যে কোনো দল তাকে আল্লাহর পুত্র বানিয়ে দেয়। ইয়াহুদি ও ইয়াহুদি রাষ্ট্রের প্রথম পর্যায়ে কিভাবে বিপর্যয় ঘটেছে তার বিবরণ শুনুন। বনি ইসরায়েলদের বলা হয়েছিল তোমরা পৃথিবীতে দুইবার বিপর্যয় সৃষ্টি করবে। হরত সুলাইমান আলাইহিসসাল্লামের পর বনি ইসরায়েলগণ ভীষণভাবে বৈষয়িক ও স্বার্থ পূজায় লিপ্ত হয়ে পড়ে। পারস্পরিক সংঘর্ষে লিপ্ত হয়ে তারা দুটো পৃথক রাষ্ট্র কায়েম করে নিল। উত্তর ফিলিস্তিন ও পূর্ব জর্দান নিয়ে গঠিত হল ইসরায়েল রাষ্ট্র। এর রাজধানী করা হয়েছিল সামেরিয়াকে। অন্যদিকে দক্ষিণ ফিলিস্তিন ও আদন অঞ্চল নিয়ে গঠিত হয়েছিল ইহুদি রাষ্ট্র। এ রাষ্ট্রের রাজধানী ছিল জেরুজালেম। প্রথম থেকেই এ দুটো রাষ্ট্রের মধ্যে মারাত্মক ধরনের রেষারেষি ও সংঘর্ষ শুরু হয় এবং শেষ দিন পর্যন্ত এ অবস্থা চলতে থাকে। এখন ইসরায়েল রাষ্ট্রের পতনের ইতিহাস আলোচনা করা হল, তা শুনতে থাকুন। ইসরায়েল রাষ্ট্রের শাসক ও বাসিন্দারাই প্রথমে প্রতিবেশী জাতিদের মুশরিকি আকীদা, বিশ্বাস ও নৈতিক বিকৃতি দ্বারা প্রভাবিত হয়।
এ রাষ্ট্রের শাসক আখিয়াব সাইদার মুশরিক শাহজাদি ইসাবেলাকে বিয়ে করার পর তাদের নৈতিক দুরবস্থা চরমে পৌঁছে গেল। রাষ্ট্রীয় ক্ষমতা ও উপায় উপকরণের মাধ্যমে শিরিক ও নৈতিক অনাচার বন্যার পানির মতো ইসরায়েলদের মধ্যে ছড়িয়ে পড়ল, যার ফলে আল্লাহর গজব ইসরায়েল রাষ্ট্রের দিকে ধাবিত হল এবং খ্রিস্টপূর্ব নবম শতকে ফিলিস্তিনের উপর আশুরীয় শাসকদের হামলা শুরু হয়ে গেল। হজরত ইলিয়াস আলাইহিসসাল্লাম ও আল ইয়াসা আলাইহিসসাল্লাম তাদের নৈতিকতা ফিরিয়ে আনার জন্য বহু প্রচেষ্টা করেছিলেন, কিন্তু এ জাতির নৈতিক পতনের দিকে যাচ্ছিল তা থেকে নবীগণ মোটেই ঠেকাতে পারলেন না। এ যুগে আমোস নবী খ্রিস্টপূর্ব ৭৮৭ হতে ৭৪৭ সালে এবং তারপর হোসে নবী খ্রিস্টপূর্ব ৭৪৭ হতে ৭৩৫ সালে ইসরায়েলীদের বারবার সাবধান করতে থাকলেন। এসব নবী তাদের চরিত্র সংশোধন ও নৈতিকতা ফিরিয়ে আনার জন্য বহু প্রচেষ্টা করেছিলেন, কিন্তু তারা এত পতনের দিকে ধাবিত হয়েছিল যে তাদেরকে কোনোভাবেই ইসলামের পথে আনা সম্ভব ছিল না। ইসরায়েলি বাদশাহ আমোস নবীকে দ্বীনের প্রচার বন্ধ করে দেয় এবং দেশ ত্যাগে বাধ্য করে। ফলে এ রাষ্ট্রটি বেশি দিন টিকে থাকতে পারেনি। এ রাষ্ট্র ও বাসিন্দাদের উপর আল্লাহর আযাব নেমে আসে। খ্রিস্টপূর্ব ৭২১ সালে আশুরিয়ার দুর্ধর্ষ শাসক সারাগুন এ রাষ্ট্রটি দখল করে নেয়। হাজার হাজার প্রতিপত্তিশালী ইসরায়েলীদের দেশ থেকে বিতাড়িত করে দেয়। অইসরায়েলীদের নিয়ে এসে পুনর্বাসিত করা হয়। ফলে এ দেশটি চিরদিনের জন্য পতন ঘটে যায়। ইসরায়েল নামে যে রাষ্ট্রটি গঠিত হয়েছিল তা পতনের পর তাদের দ্বিতীয় অংশের ইহুদি রাষ্ট্রের পতন হয়। কিভাবে এ রাষ্ট্রটির পতন শুরু হয় তার ইতিহাস শুনুন। ইহুদি নামে বনি ইসরায়েলদের যে দ্বিতীয় রাষ্ট্রটি দক্ষিণ ফিলিস্তিন ও আদন অঞ্চল নিয়ে গঠিত হয়েছিল সেটিও হযরত সোলাইমান আলাইহিসসাল্লামের পর অতি শীঘ্রই শিরিক ও নৈতিক অনাচারে ডুবে গিয়েছিল। কিন্তু ইসরায়েলি রাষ্ট্রের তুলনায় তাদের আকীদাগত এবং নৈতিক অধঃপতনের গতি কম ছিল, তাই তাদের অবকাশও ছিল একটু বেশি। ইসরায়েলি রাষ্ট্রের মতো তাদের উপরও আশুরিয়াগণ উপর্যুপুরি হামলা চালিয়ে যাচ্ছিল। নগরগুলো ধ্বংস করে চলছিল এবং রাজধানী অবরোধ করে রেখেছিল। তবুও এ রাষ্ট্রটিকে আশুরিয়াগণ পুরাপুরি দখল করতে পারেনি, তবে এটিকে করদ রাজ্যে পরিণত করেছিল। তারপর হজরত ইয়াহ বা জিসাইর আলাইহিসসাল্লাম ও হজরত ইয়ারমিয়াহ আলাইহিসসাল্লাম বা জিরমিয়া ইয়াহুদীদের মূর্তি পূজা ও নৈতিক অনাচার পরিত্যাগ করানোর অবিশ্রান্ত প্রচেষ্টা করতে লাগলেন। তা সত্ত্বেও তারা তাদের নৈতিক চরিত্র ফিরিয়ে আনতে পারল না। ঠিক এই সময় খ্রিস্টপূর্ব ৫৯৮ সালে ব্যাবিলনের বাদশাহ বক্তে নসর জেরুজালেম সহ সমগ্র ইয়াহুদী রাষ্ট্র জয় করে নিল এবং তাদের বাদশাহকে বন্দী করে কারাগারে আটকে রাখল। ইয়াহুদীদের অপকর্মের এখানেই শেষ হল না। নৈতিক চরিত্রের পরিবর্তনের জন্য হযরত ইয়ারমিয়াহ আলাইহিসসাল্লাম বা জিরমিয়া তাদেরকে বারবার বুঝানোর চেষ্টা চালালেন, কিন্তু তারা তার কথা শুনল না। তারা নবীর কথা অনুযায়ী চরিত্র সংশোধন না করে ব্যাবিলনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে নিজেদের রাষ্ট্র গঠনের প্রচেষ্টা চালাতে লাগল। শেষে ৫৮৭ খ্রিস্টপূর্বাব্দে বক্তে নসর একটি বড় আকারের হামলা চালিয়ে ইয়াহুদীদের ছোট বড় সমস্ত শহর ধ্বংস করে দিল এবং জেরুজালেম ও হাইকেলে সোলাইমানিকে এমনভাবে বিধ্বস্ত করল যে তা আরেকটি দেওয়ালও অক্ষত রাখল না। সবকিছু ভেঙে চুরমার করে মাটিতে মিশিয়ে দিল। বিপুল সংখ্যক ইয়াহুদীদের তাদের বাড়িঘর থেকে বের করে বিভিন্ন দেশে বিতাড়িত করল। আর যেসব ইয়াহুদী নিজেদের এলাকায় থেকে গেল তারাও প্রতিবেশী জাতিদের পদতলে নিকৃষ্টভাবে দলিত ও লাঞ্ছিত হতে থাকল। এভাবে প্রথম পর্যায়ে ইয়াহুদীদের বিপর্যয় ঘটল। প্রথম পর্যায়ে ইয়াহুদীদের বিপর্যয়ের পর দ্বিতীয়বারের মতো ইয়াহুদী রাষ্ট্র গঠনের ইতিহাস শুনতে থাকুন। প্রথম পর্যায়ে তাদের পতনের পর ইয়াহুদীরা আবার দ্বিতীয়বারের মতো ইয়াহুদী রাষ্ট্র সংঘটিত করতে থাকে। ইয়াহুদীদের মধ্যে কিছু লেয়াকের সততা ও ন্যায় নিষ্ঠা ছিল, তারা মানুষদের কল্যাণের দিকে ডাকত। যারা ইয়াহুদিয়া থেকে গিয়েছিল তাদের মধ্যে সংস্কারমূলক কাজ করতে থাকল এবং যাদেরকে ব্যাবিলন ও অন্যান্য এলাকায় বিতাড়িত করা হয়েছিল তাদেরকেও তোবা ও অনুশোচনা করতে বলা হল। শেষ পর্যন্ত তাদের প্রতি আল্লাহর রহমত বর্ষিত হল। ব্যাবিলনে তারা আবারও ইয়াহুদী রাষ্ট্র গঠন করল। খ্রিস্টপূর্ব ৫৩৯ সালে সাইরাস বা খুরোস বা খসরু ব্যাবিলন জয় করে এবং তার পরের বছর এক ফরমান জারি করে। এ ফরমানের সাহায্যে বনি ইসরায়েলকে নিজেদের স্বদেশ ভূমিতে ফিরে যাবার এবং সেখানে আবারও বসবাসের অনুমতি দেওয়া হয়।
এরপর ইয়াহুদি রাষ্ট্রের দিকে ইয়াহুদিদের কাফেলার সারি চলতে থাকল। দীর্ঘদিন পর্যন্ত এ অবস্থা চলতে থাকে। সাইরাস ইয়াহুদিদেরকে হাইকেলে সোলাইমানিকে পুনর্গঠন করার অনুমতি দেয়। এরপর দারায়ুস বা দ্বারা ৫২২ খ্রিস্টপূর্বাব্দে ইয়াহুদিদের শেষ বাদশাহর নাতি সৌরবাবিলকে ইয়াহুদিয়ার গভর্নর নিযুক্ত করা হয়। সে হাজ্জি বা হগয় নবী, জাকারিয়া বা সখরিয়া নবী ও প্রধান পুরোহিত জেশুয়ারের তত্ত্বাবধানে পবিত্র হাইকেল পুনর্নির্মাণ করেন। তারপর খ্রিস্টপূর্ব ৪৫৮ সালে হযরত উজায়ের বা ইদ্রা ইয়াহুদিয়ায় পৌঁছেন। পারস্য রাজ ইরদেশির তাঁকে এ মর্মে ক্ষমতা দান করে বলেন, হে উজায়ের, তোমার ঈশ্বর বিষয়ক যে জ্ঞান তোমার কর্তলে আছে, তদনুসারে নদী পারস্ত সকল লোকের বিচার করিবার জন্য, যাহা তোমার ঈশ্বরের ব্যবস্থা জানে, এমন শাসনকর্তা ও বিচারকর্তা নিযুক্ত করো, এবং যে তাহা না জানে তোমরা তাহাকে শিক্ষা দাও। আর যে কেহ তোমার ঈশ্বরের ব্যবস্থা ও রাজার ব্যবস্থা পালন করিতে অসম্মত তাহাকে সমুচিত শাস্তি প্রদান করা হোক, তাহার প্রাণদণ্ড, নির্বাসন, সম্পত্তি বাজেয়াপ্ত কিংবা কারাদণ্ড হোক। আজকের ভিডিওতে ইয়াহুদি জাতির ইতিহাসের প্রথম পর্বে আলোচনা শেষ করা হল। আগামী পর্বে ইয়াহুদি জাতির দ্বিতীয় পর্বের ইতিহাস আলোচনা করা হবে ইনশাল্লাহ। সবাইকে শোনার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।